যারা চান্স পেয়েছে আগে বের হবার তারা কিন্তু আগে বের হয়ে গেছে। এখন আমি এই ট্র্যাকটা সরলে তারপর আমি কিন্তু বের হয়ে যাব। আসবো? যাই হোক, আমাকে বের করে দেওয়া হয়েছে। এখন যতদূর সম্ভব চেষ্টা করব যাতে কিনা আমরা টেনে বের হয়ে যেতে পারি, কারণ অনেক লং, এখন অনেক পথ আমরা পাড়ি দিব। ফেরিঘাটে আসতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়তে হলো, এত ভাঙা এবড়ো খেবড়ো রাস্তা, আসলে আমরা কিন্তু খুব চলতেই পাইনি বললে চলে। এখন সারাটা রাত পেরিয়ে সকাল হলো এবং আমরা আবার আমাদের গন্তব্যস্থানের জন্য রওনা দিয়েছি, যেটা সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য কিন্তু আমরা আবার রওনা দিয়েছি। আজকে কিন্তু প্রথম দিন, এক সপ্তাহ ট্যুরের প্রথম দিন আজকে। বাংলাদেশের ম্যাক্সিমাম ফেরিঘাটগুলাই কিন্তু কেমনই, যখনই ফেরিতে উঠতে হবে এবং ফেরি থেকে নামতে হবে তখনই এরকম ভাঙাচুরো এবড়ো খেবড়ো রাস্তা খুব খুব ঝামেলার মধ্যে ফেলে। আর প্রায় ম্যাক্সিমাম আমি দেখছি যতদূর, ম্যাক্সিমাম ফেরিঘাটগুলোতেই কিন্তু কিরকম এবড়ো খেবড়ো রাস্তা, আপনি ভালো করে গাড়ি ড্রাইভ করতে পারবেন না। মাওয়া বলেন, আরিচা বলেন, বা এই যে চাঁদপুর ফেরি বলেন, যে ফেরির কথাই বলবেন, আবার এই যে নড়াইল ফেরি, কালনা ফেরি, সব ফেরিগুলোরই কিন্তু একই অবস্থা, ফেরিঘাটের কিন্তু একই অবস্থা। সকাল হবে আর নাস্তা হবে না, সেটা কি সম্ভব? তাই আমরা কিন্তু আজকে সব বাইকাররাই নাস্তা করার জন্য চলে আসলাম। কিছুটা হালকা নাস্তা হোক। যখনই ট্যুরে যেতে হয় তখন কিন্তু ভারী খাবার একদম নন অ্যালাও একটা মানুষের জন্য। যখন আপনি ভারী খাবার খাবেন এবং তেল চর্বিওয়ালা জাতীয় খাবার যখন খাবেন তখন কিন্তু আপনার পেটের সমস্যা হতে পারে। বিধায় যতদূর সম্ভব আপনি ভারী খাবার না খাওয়ার চেষ্টা করবেন। তাই আমাদের মামা কিন্তু ওদিকটা চিন্তা করে কিন্তু সে রুটি আর তরকারি সে এখন ভোজন করতেছে। যখন ট্যুরে যেতে হয় তখন কিন্তু ভারী খাবার একদমই নন অ্যালাউ। বিধায় যতদূর সম্ভব সবাই শুকনো খাবার খাবার চেষ্টা করবেন, যাতে কিনা পেটে কোনো সমস্যা না হয়, যেহেতু অনেক লং ট্যুর। না কি আছে খাবার যেহেতু সকালবেলা, তাই বাসার যে খাবার থাকে সকালে ডাউল আর আলু ভর্তা, ঠিক সেভাবে কিন্তু এই ডাউল আর আলু ভর্তা কিন্তু পেটে একদম কোনো রকম সমস্যা করে না। তাই কিন্তু আমি ডাউল আলু ভর্তা প্রতিদিনের রুটিন যেটা খেলে পেটে কোনো সমস্যা হবে না এবং শরীর অনেক ভালো থাকবে, আমি কিন্তু ঠিক সেভাবেই ডাউল আর আলু ভর্তা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। কারণ আমি কন্টিনিউ যে সকালে যে এভাবে খাওয়া দাওয়া করি ঠিক আজকে সেভাবেই করবো, যাতে কিনা আমার কোনো রকম কোনো সমস্যা না হয়।
নোয়াখালীতে এসে কিন্তু আমাদের আমাদের প্রিয় একজন ভাই, আমাদের ভাই নোয়াখালীতে থাকে, তার সঙ্গে হঠাৎ করে দেখা। এখন সে ভাই এই যে আমাদের সঙ্গে আছে। আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। ফেরার সময় অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন। যাই হোক, আমাদের ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং আমাদের সঙ্গে থাকুন। পুরা সাজেকটাকে যাতে আপনাদের সামনে ঘুরিয়ে দেখাতে পারি। তাহলে দেখা হবে ইনশাল্লাহ আবার। একটা ছোটখাটো একটা টি ব্রেক হলো। টি ব্রেক শেষ করে আমাদের বাবু ভাই, আমাদের অঞ্চলেরই একটা ছেলে, এখানে চাকরি করে, নোয়াখালীতে চাকরি করে, সেই সুবাদে তার সঙ্গে দেখা হলো এবং কিছুটা আপ্যায়নের চেষ্টা, অনেক বেশি আপ্যায়ন করলো। সেখানে কিছু সময় টি ব্রেক শেষ করে আমরা কিন্তু আবার রওনা দিলাম সেই আগের গন্তব্যে। এই যে আমাদের আশরাফুল ভাই, সে কিন্তু সবসময়ের জন্য যাওয়া আমাদের সঙ্গে এসে যায়, ট্যুর করতে যায়। সে কিন্তু খুব খুব স্মার্ট বয়, খুব ভালো ড্রাইভ করে কিন্তু কি আশরাফুল ভাই। যাই হোক, সবাই অনেক শ্রদ্ধেয় বড় ভাই আমার এখানকার। তাদের সঙ্গে ঘুরতে এসে ঘুরে খুব ভালোই লাগতেছে। ও সবাই ভালো, এই জন্যেই ঘুরতেও ভালো লাগে। ভ্রমণটা তো আসলে অনেকটা চমৎকার একটা জিনিস, যেটার কথা তো ভ্রমণ প্রিয় মানুষ তো সব ভ্রমণটা সবার কাছে ভালো লাগে। আর সেটার জন্য কিন্তু তাদের উদ্দেশ্য করেই কিন্তু এই ব্লগগুলো করে থাকি আমি। আপনাদের যদি একটু ভালো লাগাতে পারি তাহলে নিজেকে অনেক বেশি ধন্য মনে করব। অনেকটা কষ্ট করে কিন্তু প্রত্যেকটা ব্লগিংগুলো তৈরি করতে হয়, অনেকটা রিস্ক নিয়ে তারপরে কিন্তু ব্লগিং তৈরি করতে হয়। নোয়াখালী শহর কিন্তু এখন আছি, বাদ বাকিটা কিছুটা সময় আমরা নোয়াখালীতে থাকবো, তারপরে কিন্তু বের হয়ে যাব। প্রথম আমরা যশোর থেকে বের হয়ে ডাইরেক্ট সাজেকের উদ্দেশ্যে বের হয়েছি। সেহেতু সবার আগে আমরা সাজেক ভ্যালিতে যাব, তারপর পর্যায়ক্রমে অন্য অন্য জায়গাতে আমরা কিন্তু ভ্রমণ করব। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, তারপর কক্সবাজার। সর্বশেষ ট্যুর থাকবে আমাদের কক্সবাজার। আর কক্সবাজার শেষ করে তারপরে কিন্তু আমরা বাসায় ফিরবো। রোডটা সংস্কারের কাজ চলতেছে, তো দেখতেই পাচ্ছেন অনেকটা হেবড়ো খেবড়ো হয়েছে, ড্রাইভ করতে একটু সমস্যা হচ্ছে। আর তারপরেও গাড়ি কিন্তু অনেক চাপ, মেন হাইওয়ে তো, এই জন্য একটু গাড়ির চাপটাও থাকে। আজকের এই সাজেকের পরিশ্রমের ফল কিন্তু লিটন মামার, এই যে লিটন মামা, তার পরিশ্রমে কিন্তু আজকের এই ব্লগিংটা এবং আমাদের এই যাত্রাটা কিন্তু আজকে তার শুধু তার উদ্দেশ্য করে, তার উছিলাটাই হচ্ছে বলতে হবে। কারণ তার অনেক বেশি চেষ্টা ছিল, অনেক বেশি কষ্ট করেছে আমাদের সবাইকে এক জায়গা করতে। এই সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য যাদের খুব বেশি পরিশ্রম ছিল তারা হলেন লিটন মামা, জুয়েল ভাই, ইমরান ভাই আর জাকির ভাই। এরা অনেক বেশি পরিশ্রম করেছে এই ট্যুরের বিষয় নিয়ে, অনেক বেশি রাস্তা কাটাকাটি করেছে, ওরা অনেক লোকেশন দেখেছে। আমরা কিন্তু অলরেডি পাহাড়ের দেশে চলে আসছি, এই যে শুধু পাহাড় আর পাহাড়। আমরা কিন্তু পাহাড়ি রাস্তা পেয়ে কিন্তু পাহাড়ে উঠতেছি। এই যে খাগড়াছড়ি যে পাহাড়ের রাস্তা, আসলে কিন্তু খুবই চমৎকার, ভাবা অসম্ভব, ভাবতেই যেন কেমন লাগে যে আসলে পাহাড়ি রাস্তা এতটা সুন্দর হয়। আমরা কিন্তু পাহাড়ের উপরে এখন আছি, হ্যাঁ আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আছি। পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে আসলে
অদ্ভুত ব্যাপার। পৃথিবীটা এতটা চমৎকার, এত চমৎকার পৃথিবীটা আসলে না আসলে বোঝাই যাবে না। আমরা কিন্তু এখন খাগড়াছড়ি যে পাহাড় আছে সেই পাহাড়ের উপর দিয়ে বাইক ড্রাইভ করতেছি। একটু সাবধানতার সঙ্গে ড্রাইভ করতে হবে, কারণ এত এত আঁকা বাঁকা পথ, যে পথ দিয়ে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। অন্য পাশ থেকে দেখছেন তো, ওই সাইড থেকে যদি গাড়ি আসে এই সাইড থেকে কিছু দেখা যাবে না। এতটা আনন্দ লাগতেছে আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। যত কষ্টই হোক সব কষ্ট যেন বিলীন হয়ে গেছে। আমরা এই যে আসছি কালকে রাত থেকে শুরু করে আজকে যে এখন পর্যন্ত বাইক ড্রাইভ করতেছি, তাতে করে সত্যিই মনোমুগ্ধকর একটা মুহূর্ত। আসলে কষ্ট কোথায় চলে গেছে আর বলতে পারবো না। কষ্ট বলে কোনো কিছু এখন আর মনে হচ্ছে না যে আসলে কোনো কষ্ট ছিল। দেখেন কত নিচু জায়গা, ও বাবা। আসলে এখানে আসার পরে জীবনটা যেন ধন্য হয়ে গেছে বলে মনে হচ্ছে। এত সুন্দর আর এত মানে এত ভালো একটা জায়গা আসতে পেরে নিজেকে এত বেশি ভালো লাগতেছে নিজের মধ্যে, আসলে বলে বোঝাতে পারবো না। পাহাড় যেন মন কেড়ে নেয়। পাহাড়ের উপর দিয়ে আবার দেখতেছি যে এখানে চলে, এই যে সিএনজি চলে। ওহ, ওয়ান্ডারফুল। পাহাড়ি রাস্তাটা কিন্তু এত সুন্দর, এত সুন্দর, যেটা না আসলে আসলে বুঝতেই পারতাম না পৃথিবীটা যে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে এবং পাহাড়টা যে এত সুন্দর। আসলে মনোমুগ্ধ হয়ে যাচ্ছি আমরা কিন্তু। আর এদিকে এই যে আমাদের ইমরান ভাই কিন্তু আসলে এরকম একটা ওয়াও প্লেস পেয়ে সে কিন্তু রোডের মধ্যে অলরেডি শুয়েই পড়েছে, যেখানে আর কি পিচ রাস্তা পাহাড়ের উপর দিয়ে করা আছে। সেখানে কিন্তু সবাই একটু অনেক অনেক আনন্দিত, কিন্তু ইমরান ভাই একটু মনে হচ্ছে বেশি আনন্দিত, যে সে কিন্তু এখন রোডের মধ্যে গড়াগড়ি খাচ্ছে।